দেশের সকল লোক রাজসভায় বসে শুনল যে ছোট রানীর মেয়ে একটা বানরের সঙ্গে বিয়ে হয়েছে। ছোট রানীর মনে যে কি কষ্ট হলো তার কি বলবো। তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মেয়েটিকে বুকে নিয়ে মাটিতে পড়ে কাঁদতে লাগলেন। তা দেখে বানর তাদের ঘরের দরজায় এসে বাইরে থেকে হাত জোর করে বললেন, মা, আপনি কাঁদবেন না, ভগবান যা করে ভালোই করেন, এ থেকেও আপনাদের ভালোই হতে পারে। বানরকে মানুষের মতো কথা কইতে দেখে রানী উঠে বসলেন। তার মনের দুঃখ যেন কোথায় চলে গেল। সেই থেকে বানর তার ঘরের কাছে গাছটির ওপর বসে থাকে আর প্রাণপণে তার সেবা করে। রানী যখন শুনলেন যে সে রাজপুত্র, তখন সে যে বানর সে কথা তিনি ভুলেই গেলেন। তার মনে হলো যে এমন ভালো আর বুদ্ধিমান তোক আর মানুষের ভেতরে নাই। এদিকে হয়েছে কি, সেই 6 জন রাজপুত্র রাজার বাড়িতে ঢুকে একেবারে তার সবাই এসে হাজির হয়েছে। রাজা তাকে দেখেই বুঝতে পেরেছেন এরা রাজপুত্র। তিনি জিজ্ঞেস করলেন, বাপু, তোমরা কে, কি করতে এসেছো? তারপর যখন তাদের বাপের নাম শুনলেন আর শুনলেন যে তারা বিয়ে করার জন্য রাজকন্যা খুঁজতে বেরিয়েছে, তখন তো তার খুশির সীমাই রইল না। তিনি বললেন, বাহ, তোমরা যে আমার বন্ধুর ছেলে, বেশ হলো তো, আমার 6 মেয়েকে তোমরা 6 জনে বিয়ে করবে। ঠিক এমনই সময় বাড়ির ভেতর থেকে খবর এলো যে ছোট রানীর মেয়ের একটা বাঁদরের সঙ্গে বিয়ে হয়েছে। রাজপুত্ররা তখন বুঝে নিল যে এ আর কেউ নয়, তাদেরই বাঁদর। তাদের মনে হিংসেটা হলো, বাঁদর এসে তাদের আগেই রাজার মেয়েকে বিয়ে করে ফেললো। লোকে আবার কানাকড়ি করে বলে যে সে মেয়ে নাকি রাজারা 6 মেয়ের থেকে ঢের বেশি ভালো। এসব কথা তারা যত ভাবে ততই খালি হিংসায় জ্বলে মরে যায়। যা হোক, রাজার মেয়ের সঙ্গে তো তাদের 6 জনের বিয়ে হয়ে গেল। তারপর ঝকঝকে ময়ূরপঙ্খী সাজিয়ে ঢাক ঢোল বাজিয়ে তারা বউ নিয়ে দেশে চলল। বানরও একটি ছোট নৌকায় করে তার স্ত্রীকে নিয়ে চলল তাদের পিছু পিছু। তাকে দেখেই 6 জন রাজপুত্র রেগে ভূত হয়ে গেছে আর ভাবছে যে একে বউ নিয়ে দেশে পৌঁছতে দেওয়া হবে না। মুখে কিন্তু ভাই ভাই বলে ভারী আদর দেখাতে লাগলো, যেন তাকে তারা কতই বা ভালোবাসে। শেষে যখন বাড়ির কাছে এসেছে, তখন রাত্রে ঘুমের ভেতর বেচারার হাত পা বেঁধে তাকে জলে ফেলে দিল। ভাগ্যিস ছোট বউ টের পেয়ে তাড়াতাড়ি একটা বালিশ ফেলে দিয়েছিল, আর তাই ধরে অনেক কষ্টে সে কোনো মতে ডাঙায় উঠে এলো, নইলে সে যাত্রায় আর উপায় ছিল না। তারপর সকালবেলায় নৌকো এসে ঘাটে লাগলো। রাজা খবর পেয়ে ছেলে বউদের আদর করে ঘরে নিয়ে যেতে এলেন। 6 ছেলে এসে তাকে প্রণাম করলো। রাজা তাদের জিজ্ঞেস করলেন, আমার বানর কই? তারা বলল, সে জলে ডুবে মারা গিয়েছে। বানর তো মরেনি, সে নদীর ধারে ধারে তাদের আগেই ঘাটে এসে গাছের আড়ালে লুকিয়েছিল। ওরা বলল, সে জলে ডুবে মারা গেছে। বলতেই বানর আড়াল থেকে বেরিয়ে এসে রাজাকে প্রণাম করে বলল, আমি মরিনি বাবা, ওরা আমার হাত পা বেঁধে আমাকে জলে ফেলে দিয়েছিল, আমি অনেক কষ্টে বেঁচে এসেছি। তখন তো রাজপুত্রদের মুখ চুন একদম। রাজা ভয়ানক রেগে তাদের বললেন, বটে, তোমাদের এই কাজ, দূর হ তোরা আমার দেশ থেকে, আর তোদের মুখ দেখব না। এই বলে দুষ্টু ছেলেগুলোকে তাড়িয়ে দিয়ে রাজা যারপন্যায় আদরের সহিত বানর আর ছোট বউকে ঘরে নিয়ে এলেন। বানরের মা ছেলেকে ফিরে পেয়ে আর এমন লক্ষ্মী সুন্দর বউটি ঘরে পেয়ে কত খুশি হলেন। তারপর সব সুখেই তাদের দিন কাটতে লাগলো। এর মধ্যে হয়েছে কি, বৌমা দেখলেন যে বানর শুধু দিনের বেলাতেই বানর সেজে বেড়ায়, রাত্রে সে বানরের ছাল খুলে ফেলে দেবতার মতো সুন্দর মানুষ হয়। এ কথা তিনি ছোট রানীকে বললেন। ছোট রানী আবার রাজাকে জানালেন। রাজা তো শুনে ভারী আশ্চর্য হয়ে এসে বললেন, বৌমা, তুমি এক কাজ করো, আজ রাত্রে যখন সে বানরের ছাল খুলে ঘুমোবে, তখন তুমি সেই ছালটাকে পুড়িয়ে ফেলবে। সেদিন বানরের শোবার ঘরের পাশের ঘরে মস্ত আগুন জ্বেলে রাখা হলো। বানর তা জানতে পারল না। তারপর রাত্রে যেই সে ছাল খুলে ঘুমিয়েছে,
অমনি রাজকন্যা চুপি চুপি নিয়ে সেটাকে সেই আগুনে ফেলে দিয়েছে। সকালে বানর উঠে দেখে আর তার ছাল নেই। তখন সে ধরা পড়ে গিয়ে খুবই ব্যস্ত হলো। কিন্তু ব্যস্ত হয়ে কি হবে, আর বানর হওয়ার জো নেই। দেখতে দেখতে খবর যে সময় ছড়িয়ে পড়ল, আর ছেলে বুড়ো সকলেই ছুটে এলো। সব দেখে শুনে ধেই ধেই করে তারা নাচতে লাগলো।